তো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা যদি একটি জমি কৃষি কাজে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে কিন্তু সেই জমির খাজনা প্রদান করতে হবে না। অবশ্য জমির শ্রেণীটি কিন্তু বিলান হওয়া চাই। ঠিক তারই পাশাপাশি আমরা যদি একটি বিলান জমি কোনো কমার্শিয়াল পারপাস ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খাজনা প্রদান অবশ্যই করতে হবে। তো বিলান মানে যে আমাকে কোনো রকম খাজনা প্রদান করতে হবে না, এর কিন্তু নির্দিষ্ট নিয়ম নেই। তার কারণ আমরা যখন জমিটি যে কাজে ব্যবহার করব সম্পূর্ণ তার উপর নির্ভর করবে। যদি আমি কৃষি কাজে ব্যবহার করি, সম্পূর্ণভাবে সেখানে শুধুমাত্র ছাড় দেওয়া রয়েছে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু কখনোই ছাড় নেই। তো আমরা প্রথমে আমাদের বাংলা ভূমি ওয়েবসাইটে লগ ইন করবো। এখান থেকে আমরা সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করব। তারপরে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই সেকশানে ক্লিক করবো, একদম উপরে পেয়ে যাব। এখান থেকে আমরা পেয়ে যাব ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এই সেকশানে আমরা ক্লিক করে দেব। বন্ধুরা, এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি খাজনা প্রদান সম্পর্কে আলোচনা করেছি, সেখানে সে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারেন, সেখান থেকে কীভাবে খাজনা প্রদান করতে হয়। আজকে শুধু কমার্শিয়াল পারপাস যে সমস্ত খাজনাগুলি কাটতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমাদের যে খাজনা অ্যাপ্লিকেশন সেকশন সেটি কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা জমির যে পরিচয় রয়েছে সেই জমিটি আমরা এখান থেকে সিলেক্ট করব। আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব প্রথমে। তারপরে যে ব্লকের আন্ডারে আমাদের সেই জমিটি রয়েছে সেই ব্লক আমরা সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা উক্ত মৌজা সিলেক্ট করে নেব। যেমন আমি এখান থেকে একটি মৌজা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা অ্যাপ্লিকেশন সেকশানে এখানে কিন্তু ফাঁকাই থাকবে অ্যাপ্লিকেশন ডেট, এখানে অটোমেটিক্যালি ডেটটা ফিল হয়ে যাবে। তারপর আমরা পেয়ে যাবো পার্টিকুলার্স অফ অ্যাপ্লিক্যান্ট, এই সেকশনে আমরা সেলফ রেখে দেবো। এখানে আদার্সে ঠিক করবো না, আমরা সব সময়ের জন্য সেলফ রাখার চেষ্টা করবো। আদার্সে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশন সাবমিট হবে না, বিষয়টা কিন্তু তেমন না, তবে আমরা সব সময়ের জন্য সেলফে ঠিক রাখার চেষ্টা করব। এবারে যিনি খতিয়ানধারী ব্যক্তি তার নাম আমরা এখানে ফিল আপ করবো, অথবা যদি আমরা আদার্সে ক্লিক করি সেক্ষেত্রে যিনি অ্যাপ্লিক্যান্ট তার নাম আমরা এখানে ফিল আপ করে দেবো। তো সবসময়ের জন্য আমরা খতিয়ানধারী ব্যক্তির নাম এখানে ফিল আপ করার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখানে অ্যাড্রেস লাইন অনেক কিন্তু গ্রামের নাম দিলাম, তারপরে পোস্ট অফিস যে জায়গায় অবস্থান করছে অ্যাড্রেস 2-তে সেটি দিয়েছি, অ্যাড্রেস 3-তে আমরা পিনকোড দিয়ে দিয়েছি। এবারে আমরা তারপরে রয়েছে উপভোক্তা বেনিফিশিয়ারি নম্বর, মানে যিনি আবেদনকারী তার ফোন নাম্বার একটি আমরা এখানে দিয়ে দেব, অথবা যিনি খতিয়ানধারী ব্যক্তি তার একটি ফোন নাম্বার আমরা দিয়ে দেব। এবার আমরা ওটিপি সেকশানে ক্লিক করব। ওটিপি চলে গেল, আমরা একটু ওয়েট করব। এখানে আমরা ওটিপি এন্টার করব। আমরা ইমেল আইডি সেকশানে ক্লিক করে দেবো। আমরা এখানে একটি ইমেল ফিল করে দেব। যদি আমাদের ইমেল অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে দিয়ে দেব, যদি না থাকে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, এবং দিতে যদি কোনো সমস্যা সেটি ভিন্ন বিষয়। তারপরে উক্ত ব্যক্তির জেন্ডার আমরা এখান থেকে সিলেক্ট করব, কাস্ট সিলেক্ট করে দেবো, আমাদের সেলফে ক্লিক করে দেবো। আমি এখানে সেলফ করেছি, এখানে অ্যাপ্লিক্যান্ট টাইপেও কিন্তু সেলফ রয়েছে। এবারে আমরা এখান থেকে খতিয়ান নাম্বার একটি দিয়ে দেবো। আমরা যে পাশে একটি বক্স রয়েছে সেই সেকশানে ক্লিক করব। আমাদের যদি বাটা কোনো নাম্বার থেকে এখানে দিয়ে দেবো, অন্যথায় আমরা বাইরে ব্ল্যাঙ্ক সেকশানে আমরা ক্লিক করে দেবো। আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। বন্ধুরা, এবার এখানে প্রশ্ন করা হচ্ছে এই যে খতিয়ানটি আমি এন্টার করেছি, এই খতিয়ানটি অ্যাকচুয়াল সঠিক খতিয়ান কিনা, আমরা এখানে ইয়েস সেকশানে ক্লিক করব। তারপর আমরা স্ক্রল ডাউন করব। এখানে আমরা দেখতে পাবো উক্ত খতিয়ানভুক্ত যত সম্পত্তি রয়েছে সবই এখানে ওপেন হয়ে গেছে। আমরা একটি করে সিলেক্ট করে নেব। এখান থেকে 1 নম্বর করে যেটি রয়েছে আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেব। আমরা নিচে স্ক্রল ডাউন করব। উক্ত সম্পত্তির ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি না আসে থাকে আমাদের কিন্তু লিখতে হবে, কতটা পরিমাণ রয়েছে আমরা দেখে নেব, শেয়ার দেখে নেব, সেই অনুযায়ী আমরা এখানে লিখে দেব। আমরা জাস্ট পরিমাণটা লিখব। এটা লিখে ব্ল্যাঙ্ক সাইটে সেকশানে ক্লিক করলে কিন্তু শেয়ার অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবারে আমরা এই যে সম্পত্তিটি কিন্তু বিলান, এখানে আমরা যদি কৃষি করি সেক্ষেত্রে আমাদের কোনো রকম খাজনা প্রদান করতে হবে না, তবে আমরা কমার্শিয়াল পারপাস ব্যবহার করব, যে কারণে আমরা একেবারে স্ক্রল ডাউন করব। আমরা নিচে একটি সেকশন পেয়ে যাব, এখানে লেখা রয়েছে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস উইথ পাক্কা স্ট্রাকচার, মানে যে সমস্ত বিষয়বস্তু। বন্ধুরা, এখানে বিষয়টিকে এমনভাবে বোঝানো হচ্ছে যদি কোনো ভিডিও হল অথবা
সিনেমা হল অথবা রাইস মিল, এখানে রাইস মিল দেওয়া আছে উইথ পাক্কা স্ট্রাকচার, মানে পাঁচিল দিয়ে ইট দিয়ে গাঁথনি করে ঘেরা রয়েছে, এমন বিষয়বস্তু এখানে বোঝানো হচ্ছে। তারপরে এখানে রয়েছে জেনারেল ট্রেডিং ওয়্যার হাউস অ্যান্ড গোডাউন উইথ পাক্কা স্ট্রাকচার। তারপরে রয়েছে অটোমোবাইল গ্যারেজ, রিপেয়ারিং শপ উইথ পাক্কা স্ট্রাকচার, মানে গাড়ি ঘোড়া সম্পর্কিত যে সমস্ত গ্যারেজগুলি থাকে শুধু পাঁচিল দিয়ে ঘেরা থাকে, সাইডে একটা ঘর থাকে ভাঙাচুরোর মতো, এরকমটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো যদি আমি এটাই ধরি, আমি অটোমোবাইল গ্যারেজ এই সেকশনে আমরা ক্লিক করে দিলাম। এবার এটিকে আমরা অ্যাড প্লট সেকশনে ক্লিক করব। বন্ধুরা আমাদের প্লটটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এই বাড়তি যেগুলো রয়েছে এগুলি আমরা ডিলিট করে দেবো, তার কারণ এগুলি আগে থেকে সমস্যা হয়ে আছে, আমরা ডিলিট করে দিলাম। আমরা পুনরায় আগের সেকশনে চলে এলাম। এখান থেকে আরেকটি প্লট নাম্বার রয়েছে, এটি আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। ঠিক অনুরূপভাবে আমরা দেখে নেব সম্পত্তির পরিমাণ, সেই অনুযায়ী যদি এখানে সিলেক্ট না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব। আমরা ইউজ অফ ল্যান্ড এই সেকশনে পুনরায় ক্লিক করব, করে আমরা ঠিক একই কাজে এটিও লাগাতে পারি অথবা অন্যান্য কাজ। তো উদাহরণস্বরূপ যেহেতু ভিন্ন একটি প্লট আমি এখানে কৃষি ব্যবহার করব, আমি এটির কোনো কমার্শিয়াল পারপাস ব্যবহার করব না। তো অ্যাড প্লট সেকশনে আমি পুনরায় ক্লিক করলাম, তারপর আমরা এখান থেকে নিজের প্লটটি অ্যাড করে নিলাম। বন্ধুরা এখানে এই খতিয়ানভুক্ত যত সম্পত্তি রয়েছে সবই কিন্তু আমাকে এভাবে অ্যাড করে নিতে হবে। তো আমি যে কাজে ব্যবহার করব সেই কাজ আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আমি কিছু খুঁজে না পাই আমি জাস্ট কৃষিতে ক্লিক করে দেব, অথবা যেটি আমি কমার্শিয়াল পারপাস ব্যবহার করব সেটি তো অবশ্যই ঠিক করে নেব যে কোন ধরনের কাজ আমার রয়েছে, সেই অনুযায়ী আমরা দেখে নেব। তো আমরা এখানে পুনরায় অ্যাড প্লট সেকশনে ক্লিক করে দিলাম। আমাদের টোটাল বিষয়টি অ্যাড হয়ে গেল, আমাদের টোটাল প্লট নাম্বারগুলি এখানে অ্যাড হয়ে গেল। এবারে আমরা নিচের একটি সেকশন পেয়ে যাবো, প্রসিড ফার্দার এই সেকশনে আমরা ক্লিক করব। তারপর বলা হচ্ছে ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, আমরা এখান থেকে নো থাকলেও নো করে দেবো, ঝামেলায় জড়াবো না। এবারে আমরা ক্যাপচা সেকশানে এসে ক্যাপচাগুলি ফিল করে দেব। তারপর আমরা চেকবক্সে ক্লিক করে দেব। এখানে কিন্তু বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যানি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, আমার বিগত সালের যদি অথবা বকেয়া যদি কোনো খাজনা রসিদ থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ইয়েস করে সেইগুলি আপলোড করতে হবে, তার ডিটেলসগুলি দিতে হবে, বাংলা সাল দিয়ে দিতে হবে। দিলে কী হবে, আমার কিছু খাজনা পেমেন্ট কমে আসবে। তো আমি এখান থেকে নো করে দেবো। তারপরে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। আমরা এবারে সাবমিট বাটনে ক্লিক করার পরে ওয়েট করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত টাকা খাজনা কাটতে হবে, 7826 টাকা। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পেলাম বিলাস জমি হওয়ার পরেও কিন্তু আমরা যে কমার্শিয়াল পারপাস ব্যবহার করেছি যে কারণে আমাদের খাজনার পরিমাণ পড়েছে এত। আমরা এখানে ওকে সেকশানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবো। আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন এই সেকশানে ক্লিক করে দেব। আমরা ওয়েট করব, আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেল, এটি ওপেন হয়ে যাবে। আমরা দেখে নেব ডিটেলস, আমরা যে বিষয়বস্তু ফিল করেছি সেগুলো কতটা ঠিক রয়েছে। আমরা এখানে একে একে স্ক্রল করে দেখে নিতে পারবো আমাদের সমস্ত বিষয়বস্তুগুলো। তো আমরা এবার এখান থেকে ব্যাক সেকশানে ক্লিক করব। ব্যাক সেকশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফিস পেমেন্টে চলে যাব। আমরা ক্লিক করে দিলাম ফিস পেমেন্ট। বন্ধুরা এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমাদের জাস্ট এখান থেকে ক্যাপচার সেকশানে ক্যাপচারটি ফিল করে দিতে হবে। ফিল করে দেওয়ার পরে আমাদেরকে 16K9 এখান থেকে আমরা ভিউ সেকশানে ক্লিক করে দেব। ভিউ সেকশানে ক্লিক করলে কিন্তু আবেদনকারীর নাম এখানে চলে আসবে এবং উক্ত ব্যক্তির খাজনার পরিমাণ এখানে দেখা যাবে। তো আমরা এখান থেকে অনেকগুলি পেমেন্ট গেটওয়ে রয়েছে, আমরা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা কাউন্টার পেমেন্ট সেকশানে ক্লিক করে যে ব্যাংক থেকে আমরা পেমেন্ট করতে চাই সেই ব্যাংক ডিটেলস অনুযায়ী ফিল করে দিলে কিন্তু সেখান থেকে ব্যাংক থেকে পেমেন্ট করে দিলে হয়ে যাবে, অথবা আমরা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, অন্যান্য সেকশান থেকে পেমেন্টও করতে পারি। তো বন্ধুরা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো মন্তব্য তাহলে কমেন্ট করে পাওয়া থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।